আল্লাহর বলি উরসে পাক পালন করে থাকি, কিন্তু তাদেরকে মরা বলি। তারা কবরে জিন্দা নয়, তাদের কোনো ক্ষমতা নেই, তাদের কোনো পাওয়ার নেই, এগুলা তারা মানতে নারাজ। আল্লাহর বলিরা মাজারে পাকে জিন্দা। ফাজাইলে কোরআন অধ্যায়ের মধ্যে সুনানে তিরমিজির হাদিস নাম্বার হচ্ছে 2890 নম্বর হাদিস। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূলের এক সাহাবী একটি কবরের উপরে তাবু কাটান। তাবু কাটানোর পরে উনি বুঝতে পারলেন কবর থেকে একজন ব্যক্তির আওয়াজ শোনা যাচ্ছে। উনি কবরের মধ্য থেকে সূরা আল মুলক পাঠ করছে। সুবহানাল্লাহ। নবী সাহাবী বলছে যে আমি যে জায়গায় তাবু খাটালাম সেই কবর থেকে একটা শব্দ শুনতে পাচ্ছি যে উনি কবরের মধ্যে সূরা আল মুলক পাঠ করছে। তখন ওই সাহাবী নবীজির দরবারে গেলেন। নবীজির দরবারে যাওয়ার পরে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, আমি যে কবরে তাবু কাটালাম সেই কবরে মধ্যে এক ব্যক্তি সূরা আল মুলক পাঠ করছে। তখন নবীজি বলছে যে এই সূরাটি নাজাত দানকারী, এটা কবরের আযাব হতে তেলাওয়াতকারীকে নাজাত দান করে। সুবহানাল্লাহ। কবরের মধ্যে উনি সূরা আল মুলক পাঠ করছে, উনি কি জিন্দা না মরা? শুনেছেন কি আল্লাহ রাসূলের সাহাবী, যাদেরকে বলা হয় সত্যের মাপকাঠি। উরুস কি জন্য আমরা পালন করে থাকি? উরুস এটা পালন করা কি শরীয়ত সম্মত কিনা? আল্লাহর নবী হাদিসে মুবারাকা, ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা কানা ইয়াতি শুহাদা উহুদিন আলা রাসি কুল্লি হাওলিন। আল্লাহ রাসূল প্রত্যেক বছরের মাথায় উহুদের শহীদদের কবরে যেতেন এবং তাদেরকে সালাম পেশ করতেন, তাদের জন্য দোয়া করতেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল প্রত্যেক বছরের মাথায় যারা উহুদের যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছেন তাদের কবর জিয়ারত করতে যেতেন, তাদের মাজারে গিয়ে সালাম পেশ করতেন, তাদের জন্য দোয়া করতেন। এইটা থেকে বোঝা যায়। আর একটা হাদিসে পাকের দলিল নেন, মাজার জিয়ারত জায়েজ কিনা। কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরু ফাইন্নাহা তুজহিদু ফিদ দুনিয়া ওয়া তুযকিরুল আখিরাহ। আল্লাহ রাসূল বলেছেন, আমি তোমাদেরকে প্রথমে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, তোমরা এখন থেকে কবর জিয়ারত করো। সুবহানাল্লাহ। কেন? কবর জিয়ারত করলে এই কবর জিয়ারতের মাধ্যমে দুনিয়ার স্বাদ মিটে যাবে, আখিরাতের কথা স্মরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই হাদিসে মুবারাকা থেকে বুঝলাম কবর জিয়ারত এটা সম্পূর্ণ জায়েজ, এটা বিদআত বলার কোন সুযোগ আমাদের নাই। বিভিন্ন ফুকাহায়ে কেরাম, বিভিন্ন উলামায়ে কেরাম তাদের আপন আপন কিতাবে বর্ণনা করছে। শেখ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি বলেন, লোকজন একত্রিত করে কোরআন কারীমের মাধ্যমে এবং ফাতিহার মাধ্যমে সিন্নি পাকানোর মাধ্যমে মানুষদেরকে খাবার পরিবেশন করা, এটা কিন্তু খোলাফায়ে রাশিদিনের যুগে ছিল না, সাহাবায়ে কেরামের যুগে ছিল না। কিন্তু পরবর্তীতে উলামায়ে কেরাম ইজতিহাদের মাধ্যমে কোরআন এবং সুন্নাহর ইজতিহাদের মাধ্যমে ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে উলামায়ে কেরাম এই উরস পালন করাকে মুস্তাহসান বলেছেন, উত্তম কাজ বলেছেন। সুবহানাল্লাহ। হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি দেওবন্দের বড় আলেম, তাদের ফতোয়া পর্যন্ত তারা মানে না। ফয়সালাই হাফতে মাসাইলের মধ্যে উরুসকে বৈধ বলেছেন। আপনার ইমামে আহলে সুন্নাত আল্লামা গাজী শেরে বাঙ্গালা রহমতুল্লাহি আলাইহি ফতোয়ায়ে আজিজিতে, মাওলানা জালালউদ্দিন বুখারী হাদিয়ায়ে মাজহারিতে, সিরাজুল হেদায়ায় বর্ণনা করেন, ওতুহতাতু ফিস সাআ, ওই সময়কে গুরুত্ব দিন, আল্লাতী নুকিলা রূহাহু ফিহা, যখন বুজুর্গ ব্যক্তির রূহ কবজ হয়েছে, ফাইজা আরওয়াহুল আমওয়াতা তাতুনা ফি আইয়ামিল আ'রাসি ফি কুল্লি আম, রূহ প্রত্যেক বছর উরুস চলাকালীন ওই সময়ে ওই স্থানে হাজির হয়। সুবহানাল্লাহ। যেদিন আমরা যে ওলি আল্লাহর মাজার জিয়ারত করি, কিতাবের মধ্যে বলছে বিভিন্ন উলামায়ে কেরাম আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় বড়
ইমামরা বলছে ওই দিনে যার উরসে পাক যেদিন হচ্ছে ওই দিনে উনি সাহেবে মাজার, যিনি মাজারে শুয়ে আছেন, ওনার রূহ ওই দিন সেই জায়গায় উপস্থিত থাকে। সুবহানাল্লাহ। এগুলা কি আমার বানানো কথা? যাদের কি ইমাম বলা হয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাতের, যারা জগৎ বিখ্যাত আলেম, তারা বলছে, তাদের কিতাবে হাওলা দিয়ে দিলাম আমি আপনাদেরকে, আপনারা, ওনারা বলছে যে ওই ব্যক্তির, ওই আল্লাহর ওলির যেদিন আমরা উরসে পাকের দিন ওনার কবর মাজার জিয়ারত করতে যাই, ওই দিন ওনার রূহ মুবারক ওনার ওই কবরের মধ্যে জিন্দা থাকেন এবং রূহ ওই জায়গার মধ্যে উপস্থিত থাকেন। সুবহানাল্লাহ।